আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইথনের 15তম ক্লাসে চলে আসছি। তো আজকে মূলত আমরা অ্যারের সাথে কিভাবে অ্যাপেন্ড মেথডকে কাজে লাগানো যায় সে বিষয়টা দেখব। তো মেথড যে কথাটা আমরা দেখতে পাচ্ছি, যে ওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি, এটা আসলে কি? মেথড মূলত আমরা যদি ফাংশনের কথা বলি, ফাংশনকে যখন আমরা ক্লাসের ভেতরে ব্যবহার করব তখনই সেটাকে আমরা মেথড বলবো। সুতরাং অ্যাপেন্ড একটা রিজার্ভ কিওয়ার্ড, এর একটা কাজ আছে, তো এটাকে আমরা মেথড বলবো। এই কাজটা কি? কাজটা হচ্ছে যুক্ত করা। কোনো ইনফরমেশন সে যুক্ত করবে সার্টেন জায়গাতে, কোথায়? কোনো একটা অ্যারেতে। যেহেতু আমরা অ্যারে নিয়ে কাজ করছি, তো অ্যারের ভেতরে আমরা যুক্ত করব আমাদের ইনফরমেশনগুলোকে। তো অ্যাজ ইউজুয়াল আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি, সেম বারবার আমরা সেম জিনিস রিপিট করব না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। প্রিভিয়াস ক্লাস থেকে আপনারা দেখেছিলেন যে আমরা আসলে আমাদের অ্যারে থেকে আমরা আমরা কি করেছি, ইম্পোর্টিং অল সিম্বলস ফ্রম দ্য অ্যারে মডিউল। অ্যারে মডিউল থেকে আমরা সব কী করতেছি, ইম্পোর্ট করতেছি। স্টার্ট দিয়ে সব বোঝানো হচ্ছে। আচ্ছা, তো যদিও এটা বেস্ট প্র্যাকটিস না, আমরা যতটুকু প্রয়োজন ততটুকুই আমরা নিব। ইম্পোর্ট অ্যারে, দেন আমরা তাকে একটা অ্যালিয়াস দিয়ে আমরা একটা নাম দিয়ে করতে পারি, মানে সেটাকে ইনক্লুড করতে পারি। হয়তো এখানে এক্সট্রা একটা লেখা লিখতে হবে, বা অ্যালিয়াসের যে নামটা দিচ্ছি সেটা লিখতে হতো, সেটা এখন লেখা লাগতেছে না আর কি। যাই হোক, আমরা স্টুডেন্ট রোল, তার জন্য STU আন্ডারস্কোর রোল একটা ভেরিয়েবল নিলাম এবং একটা অ্যারে ক্রিয়েট করলাম। এখানে আই জিনিসটা কি, এটা আপনারা প্রিভিয়াস ক্লাস দেখলে বুঝতে পারবেন। তারপর আমরা একটা ভেরিয়েবলের ভিতরে এই ভেরিয়েবলটার মানে স্টুডেন্ট রোলের যে ভেরিয়েবলটা, এটার লেন্থটাকে আমরা ফাইন্ড আউট করে নিলাম, কতগুলো লেন্থ আছে। আচ্ছা, ইনিশিয়াল আমাদের শুরু হবে ইন্ডেক্সিং কত থেকে? 0 থেকে। 0 থেকে যেহেতু ইন্ডেক্সিং শুরু হয়। আচ্ছা, এবং আমরা একটা শর্ত দিব। শর্তটা কি? শর্ত হচ্ছে আয়ের যেই ভ্যালু থাকবে সেটা অবশ্যই n এর থেকে ছোট হতে হবে, বড় হওয়া যাবে না, সমানও হওয়া যাবে না। এটা হলো শর্ত। এই শর্তকে মেনে রেখে সে কি করবে? প্রিন্ট করবে তার ইন্ডেক্স অনুপাতে। তো প্রথম ইন্ডেক্স যেটা আসছে আমাদের 0, পরে গিয়ে ইন্ডেক্সিং একটা বাড়বে, মানে আয়ের ভ্যালু একটা বাড়াই দিচ্ছি আমি, একটা করে এক করে করে সে ইনক্রিমেন্ট করবে। তো এটাকে আমরা এক্সিকিউট করি। দেখেন, এক্সিকিউট করার সাথে সাথে কিন্তু আমার কতগুলো আসছে ভ্যালু? 5 পর্যন্ত আসছে। এই 5 পর্যন্ত ভ্যালু কিন্তু রিট্রাইভ করে আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এখানে যেহেতু এক কম আসতে হবে, কারণ আমরা জানি ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে এখান থেকে 0, 1, 2, 3 এবং 4, 5টা আছে এবং 4 পর্যন্ত যাবে। সুতরাং এখানে যদি আপনি সমান সমান দেন বা গ্রেটার দেন তাহলে কিন্তু এখানে বেশি চলে আসবে। তো এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে। যেহেতু আমরা ওয়াইল লুপ ব্যবহার করতেছি, তো আমরা দেখলাম যে আমাদের কি কি ভ্যালু আছে, একবারে দেখে নিলাম। আসলে আমরা যদি চাইতাম এখানে 5 বার প্রিন্ট লিখেও বের করতে পারতাম, বাট সেটা অনেক সময় সাপেক্ষ। দ্যাটস ওয়াই আমরা ওয়াইল লুপটাকে ব্যবহার করে খুবই দ্রুত কি কি ভ্যালু আছে একটু দেখে নিলাম। আচ্ছা, এবার আসেন অ্যাপেন্ডিং নিউ এলিমেন্টস টু দ্য অ্যারে। এখন অ্যাপেন্ডিংয়ের বিষয়টা চলে আসছে। অ্যাপেন্ডিং কীভাবে করব, আমরা যোগ কীভাবে করব? তো আমাদের এই ইনফরমেশনগুলো বা এই ইন্টিজারটা ঠিক শেষে গিয়ে যুক্ত হবে, এখানে গিয়ে যুক্ত হবে। ঠিক আছে, সেটাই হচ্ছে আমাদের লক্ষ্য এখনকার। প্রথমে যেটা করবো, আমরা ভ্যারিয়েবলকে ডাক দেব, স্টুডেন্ট রোল, এই ভ্যারিয়েবলটাকে ডাক দেব, তারপর ডট দেব। এই কনভেনশন বা এই স্ট্র্যাটেজি বা এই স্টাইল, এটা হচ্ছে রুলস, এগুলো আপনাকে মেনটেন করতে হবে, এভাবেই লিখতে হবে। তো আপনি যখন অ্যাপেন্ড লিখতে যাবেন তখন একটা ডট দিতে হবে, এই ভ্যারিয়েবলের সাথে ডট দিতে হবে। দেওয়ার পর অ্যাপেন্ড লিখতে হবে, লেখার পর প্যারেন্থেসিস থাকবে, তার জন্য যখন কোনো মেথড ব্যবহার করবেন বা ক্লাস ব্যবহার করবেন এরকম প্যারেন্থেসিস দিতে হয়। এটা হচ্ছে রুল। তো আপনি অ্যাপেন্ড দিয়ে একটা কি করলেন, প্যারেন্থেসিস বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলেন, এবং এর ভেতরে আপনি কি করলেন, আপনার প্রয়োজনীয় বা আপনি যেটা চাচ্ছেন সেই ভ্যালুটা দিলেন। আমি 106 দিলাম এবং স্টুডেন্ট রোল অ্যাপেন্ড আর একটা ভ্যালু দিলাম, সেটা হচ্ছে 107। ঠিক আছে, এভাবে করে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার যেটা কি করবো, আমরা আগের মতোই ঠিক যে এখানে যে কাজগুলো করেছি, লেন্থ ব্যবহার করেছি। লেন্থ থেকে কি সুবিধা পেয়েছি আমরা? লেন্থ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি। কি নাম্বার? কতগুলো এখানে এলিমেন্টস আছে, ধরেন ইন্ডেক্সিংটা ধরেন
তো এখানে দেখা গেছে এখন 5টা আছে, আর 2টা যুক্ত হওয়ার পর 7টা হবে। এই 7 দিয়ে আবার কি করব আমরা, ওই যে আমরা যে while লুপের যে ইটারেশনটা করব সেখানে আমরা ব্যবহার করব। তো এখানে আমি লেন্থটা নিয়ে নিলাম, লেন্থ এখানে আমার যেহেতু 2টা আরও এক্সট্রা যোগ হয়েছে, এখানে 7 আসবে। আর ইনিশিয়াল ভ্যালু হিসেবে আমরা 0 দিলাম, কারণ যেহেতু আমাদের ইন্ডেক্সিংটা 0 হবে। তারপরে এখানে n এর ভ্যালু বসাই দিলাম, মানে while এর এখানটাতে দেখেন ঠিক এরকম সেম যেভাবে করেছি আগের বার, সেম এই যে সেম আগের মতোই। জাস্ট দেখবো যে আমার অ্যাপেন্ড হয়েছে কিনা, আর কিছুই না। তো জাস্ট এখানে 7, তার মানে 6 পর্যন্ত যেতে হবে। তো 0 থেকে আমার ইনক্রিমেন্ট হওয়া শুরু হলো, 1 2 এভাবে করে যাবে, এবং আমি যখন এটাকে এক্সিকিউট করব দেখেন 1 থেকে 7 চলে আসবে। এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি যদি আবার অ্যাপেন্ড করতে চাই তখন কি করতে হবে, জাস্ট আমাকে কি করতে হবে, std, আমরা কি দিয়েছিলাম, stu, তারপর হচ্ছে রোল, তারপর আমরা কি বলেছিলাম, অ্যাপেন্ড, append, অ্যাপেন্ড, তারপর কি প্যারেন্থেসিস। এখন ধরেন আমি এখানে 107 দিয়েছি না, ধরেন এখন আমি 108 দিলাম। এখন এটাকে আমি এক্সিকিউট করলাম, এক্সিকিউট হলো। এখন কথা হচ্ছে আমার তো চেক করে দেখতে হবে যে আমি যেই অ্যাপেন্ডটা করলাম সেটা কি আদৌ অ্যাপেন্ড হয়েছে কিনা, সেটা তো আমাকে একটু রিচেক করে দেখতে হবে। তার জন্য কি করতে হবে আমাকে, প্রথমে ধরেন আমি এখানে একটা ভ্যারিয়েবল n নিলাম এবং লেন দিয়ে দিলাম কার, stu, তারপর হচ্ছে রোল, লেনটা আমরা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর এবার আমরা কি করতে হবে, একটা ইনিশিয়াল ভ্যালু দিতে হবে। ইনিশিয়াল ভ্যালু i এর ভ্যালু দিয়ে দিই। ইনিশিয়াল ভ্যালু ধরেন আমরা 0 দিয়ে দিলাম। কারণ কেন 0 দিলাম বলেন তো, কারণ সামনে আমরা একটা লুপ চালাবো এবং যেই লুপটার প্রথম ভ্যালুটা আমার প্রয়োজন হবে 0, দ্যাটস ওয়াই 0 দিয়ে দিলাম। কারণ আমাদের ইন্ডেক্সিংয়ের কথা যদি বলে থাকি সেক্ষেত্রে 0 আমাদের এখানে লাগবে। আচ্ছা, এবার আসেন আমরা while লুপকে ডাক দিলাম, তারপর একটা প্যারেন্থেসিস দিলাম, দেওয়ার পর এখানে একটা শর্ত দিয়ে দিলাম যে i অবশ্যই হতে হবে কি n এর চেয়ে ছোট। তো এই পর্যন্ত যতক্ষণ এই শর্তকে সে পূরণ করবে সে কি করতে থাকবে, প্রিন্ট করতে থাকবে কাকে, stu, এই যে রোল, এইটার পজিশনের জায়গাটাতে মানে ইন্ডেক্সিং এর জায়গাটাতে আমরা কি করব, আমরা i কে বসাই দেব, ঠিক আছে। আচ্ছা, তারপরে যেটা করব আমরা, এই i আবার এই প্রিন্ট করার পর পরের ধাপে গিয়ে যুক্ত করবে কি, যুক্ত করবে 1, মানে 1 করে সে যুক্ত করবে, ঠিক আছে। তো চলেন আমরা একটু দেখি এখন কি ঘটে। দেখেন এখন কিন্তু 108 পর্যন্ত চলে আসে, তার মানে আমরা বুঝতে পারতেছি যে হ্যাঁ এখন কিন্তু সেই 108টা যুক্ত হয়েছে। তো এটাই হচ্ছে অ্যাপেন্ড মেথড, কিভাবে অ্যারেতে কাজ করানো যায় সেই বিষয়টা আমরা দেখলাম। পাশাপাশি অ্যাপেন্ডের কাজটাও আমরা দেখলাম। আপনি চাইলে অ্যাপেন্ড মেথডকে লিস্টের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। তো এটাই থাকলো আজকের মতো, এই পর্যন্তই। আপনারা প্র্যাকটিস করতে থাকুন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।